মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মকলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। তার বাড়িতে বৈভব এবং আর্থিক যা সব এই ব্রত ফলে তখন থেকে ব্রত এই মঠে প্রচলিত হল। ওম তৎসৎ, ওম তৎসৎ। কার্তিক মাসে শুক্লপক্ষে পূর্ণিমা মান তিথি নিবাসী ওম নমো দয়াবতো দুর্গাবতানি
यो अच्छो यो तिष्ठो यो संगदामय सुगंधिं पुष्टिवर्धनं पूर्वारुकमिव वन्दनमृत्युमुख्यो स्वाहा ॐ नमः शिवाय स्वाहा ॐ भुवः स्वाहा ॐ भुः स्वाहा ॐ नमस्ते ॐ नमस्ते श्री महालक्ष्मी देवताय स्वाहा ॐ नमः वस्तुपुरुषाय स्वाहा ॐ नारायणाय स्वाहा ॐ विष्णु परम सदाशिव जीवत्प्राणं स्वाहा ॐ विष्णु रामचन्द्रेषु जीवत्प्राणं स्वाहा ॐ विष्णु जीवत्प्राणं स्वाहा ॐ विष्णु स्वाहा ॐ विष्णु रामचन्द्रेषु जीवत्प्राणं स्वाहा ॐ विष्णु स्वाहा ॐ नमो विष्णुदेवाय स्वाहा ॐ विष्णुदेवाय स्वाहा ॐ विष्णुदेवाय स्वाहा ॐ नमस्ते सर्वदेवानां वरुदाक्षी हरिप्रिये या दुष्टप्रापन्नं सायमे भूवैतर्चना लक्ष्मीकं धनुर्वासी प्रणीना प्राणदायिनी दरिद्रो दुःखो संहन्ति महालक्ष्मी देवी नमस्ते नमो निशो आचमनो पुष्पाञ्जलि नमस्ते महालक्ष्मी देवी नमः नमस्ते सर्वदेव शांति नमस्ते श्री महालक्ष्मी देवी नमस्ते नमो विष्णुकोशी भाजासी पदे पदालय शुभे सर्वतं पाहि देवी महालक्ष्मी देवी नमस्ते नमो ब्रह्मण्यदेवाय ओ ब्रह्मणाधिकाय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय वासुदेवाय नमो नमो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
কটা আছে? আচ্ছা, আজকে হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ বুধ বৃহস্পতিবারে তো দেওয়া যাবে না, শুক্রবার। শেষে বিশ্ববিদ্যালয় তাছাড়া তো কার্তিক প্রতিপক্ষে শেষে দুর্গা পূজা পূজা চালু থাকতো আর সুনীল কুন্ডি আলিমবাগ না আলিমবাগ বলছো শ্রী পূজা সামনে তো পাঠায় দাও। কথা আশ্বিন মাসে পূর্ণিমা রাত্রে যে লক্ষ্মী পূজা হয় তাকে পূজা করি লক্ষ্মী পূজা বলে। পূজা করি লক্ষ্মী পূজার ব্রত কথা। খুব দয়ালু এক রাজা ছিলেন। রাজার রাজ্যে পূজারা খুব সুখী ছিল। তার হুকুম ছিল রাজপুরীর ভিতর যে সমস্ত বাজার হয় সেখানে দেশ বিদেশ হতে যে সমস্ত জিনিসপত্র বিক্রয়ের জন্য আসবে, যদি তার মতো কিছু বিক্রি না হয় তাহলে রাজা মশাই সে নিজে উচিত দাম দিয়ে তা কিনে নেবে। একদিন সেই বাজারে অন্য রাজ্যের একজন কামার একটি লোহার মেয়ে তৈরি করে বিক্রি করতে আনে, কিন্তু সে আর কেউ কিনতে চায় না। তখন সে কামার লোহার মূর্তিটা নিয়ে রাজ্যের পথে পথে ফেরিওয়ালাদের মতো ফেরি করে বেড়াতে লাগলো আর বলতে লাগলো, ওগো কেউ তোমরা অলক্ষী কিনবে গো? রাজার কানে এই খবর যেতেই রাজা কামারকে ডাকিয়ে ন্যায্য দাম দিয়ে সেই মেয়ের মূর্তিটি কিনে একটা ঘরের ভিতর রেখে দিলেন। রাজা সন্ধ্যার সময় হাত পা ধুয়ে ঠাকুর ঘরে পুজো করতে যাবেন, এমন সময় শুনতে পেলেন যে একটি মেয়ে কাতরে কাতরে খুব কাঁদছে। রাজা তখনই সেই স্বর লক্ষ্য করে গেলেন। গিয়ে দেখেন যে ঠাকুর ঘরে একটি পরমা সুন্দরী মেয়ে ঘর আলো করা লক্ষ্মীর মতো দেখতে মাটিতে বসে দু হাতে মুখ ঢেকে কাঁদছে। রাজা খুব আশ্চর্য হলেন। তখন সেই মেয়েকে বললেন, কেন মা কাঁদছো? তুমি কে মা? তুমি কে মা? তোমার কিসের দুঃখ? তখন মেয়েটি আস্তে আস্তে বলে, আমি যে এই রাজ্যের লক্ষ্মী, আমায় রাজলক্ষ্মী বলে, কিন্তু আমায় রাজ্য ছেড়ে চলে যেতে হবে বলে আমার খুব দুঃখ হচ্ছে। কেননা অনেক দিন তোমার রাজ্যে আছি, তিন দিন পরে যেতে হবে, তাই কাঁদছি। রাজা তখন কাতর ভাবে বললেন, কেন মা রাজ্য ছেড়ে চলে যাবে কেন? তোমার চরণে আমরা তো কোনো অপরাধ করিনি মা। রাজলক্ষ্মী বলে, অপরাধ না করলেও আমার সাধ্য কি যে তোমাকে ছেড়ে যাই? তুমি আমাকে তাড়াতে আজ অলক্ষী কিনেছো, কাজেই আর আমার এখানে থাকা হবে না। তবে যাবার আগে তোমার এই বর দিয়ে যাচ্ছি যে তুমি কীট পতঙ্গ পশু পক্ষীদের সমস্ত কথা বুঝতে পারবে। রাজা কি বলতে যাচ্ছেন এমন সময় দেখলেন যে মা লক্ষ্মী আর সেখানে নেই, অন্তর্ধান হয়ে গেছে।
সেদিন রাজার খুব মন খারাপ হয়ে গেল, সমস্ত রাত ঘুম হলো না। তারপরের দিন দেখলেন একটি মেয়ে আস্তে আস্তে রাজপুরী থেকে রাত্রে বেরিয়ে যাচ্ছে। রাজার কেমন সন্দেহ হলো, তিনি তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, কে তুমি, এত রাতে যাচ্ছ? মেয়েটি বলে, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী ঘরে এনেছো বলে আমি আর থাকতে পারলাম না, তাই চলে যাচ্ছি। এই বলে ভাগ্যলক্ষ্মী চলে গেল। রাজা ভাবতে ভাবতে ফিরে আসছেন, এমন সময় দেখেন আর একটি মেয়ে ঘুমটা মুখ ঢেকে ফটকের দিকে যাচ্ছে। রাজা থমকে দাঁড়ালেন, মেয়েটির কাছে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, এত রাতে কোথায় যাচ্ছ? মেয়েটি বলে, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে যাচ্ছি। কেন? তা বোধহয় বুঝতে পেরেছ, অলক্ষ্মীর জন্য আমার থাকা হলো না। রাজা কোনো কথাই বললে না। তারপরের দিন রাজা দেখেন যে একজন পুরুষ ও একজন রমণী চুপি চুপি রাজপ্রাসাদ হতে চলে যাচ্ছে। রাজা এসে জিজ্ঞেস করেন, আপনারা কে, এত রাতে কোথায় যাচ্ছেন? রমণী বলেন, আমি তোমার কুললক্ষ্মী, তুমি অলক্ষ্মী এনেছো বলে তোমায় ছেড়ে যাচ্ছি। পুরুষ মূর্তি বলে, আমি ধর্মরাজ, তোমাকে ছেড়ে যাচ্ছি, তুমি অলক্ষ্মীকে ঘরে এনেছো বলে। রাজা তখন ধর্মকে বললেন, ধর্মরাজ, আমার তো কোনো দোষ নাই। আপনি জানেন আমি প্রতিজ্ঞা করেছি যে কোনো দ্রব্য বিক্রি হবে না, আমি তা কিনবো। সেই প্রতিজ্ঞা রক্ষার জন্য অলক্ষ্মীকে কিনেছি। ধর্ম আপনি কেমন করে ধর্ম আমি কেমন করে ছাড়বো? আপনার ভরসাতে অলক্ষ্মী, রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী যাবার সময় বাধা দিই নাই। কুললক্ষ্মীও আপনার সঙ্গে যাচ্ছে, তাকেও আমি বাধা দিই নাই, কিন্তু আপনাকে আমি বাধা দিচ্ছি। আমি ধর্ম ত্যাগ করি নাই, আমি ধর্মের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছি, সুতরাং আপনার যাওয়া হবে না। রাজার কথায় ধর্ম আর যেতে পারলেন না, কুললক্ষ্মী চলে গেলেন। একদিন এমনি করে কিছুদিন যায়। রাজার অবস্থা দিন দিন খুবই খারাপ হতে লাগলো। রানীর মহা ভাবনা হলো। রানী কাছে বসে রাজাকে খাওয়াতেন। রাজা তখন খেতে বসলেন। তখন কারো পিঁপড়ে এসে রাজার পাতের চারিদিকে জমা বাঁধত। রাজার মুখে কিছু ভালো লাগে না। তিনি একদিন খেতে খেতে রানীকে বলেন, দেখো, রাধুনীকে বলে দিও যেন আমার কোনো খাবারে যেন ঘি না দেয়। রাত্রিতেও যখন রাজা খেতে বসলেন, তখন সেই সময় পিঁপড়ে পাতের চারিদিকে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। পিঁপড়েদের ভেতর থেকে যে বড় ছিল সে অন্যদের বলে, দেখ ভাই, অলক্ষ্মী কিনে আমাদের রাজা গরিব হয়ে গেছে। আহা, কি কষ্ট, রাজার ভাগ্য ঘিও জোটে না। রাজা শুনে তা হেসে ফেললে। রানীর সম্মুখে বসেছিলেন। হঠাৎ রাজার হাসতে দেখে বললেন, এ কি মহারাজ, খেতে খেতে হঠাৎ এমন করে হাসছেন কেন? রাজা বললেন, রানী, সে কথা শুনবার উপায় নেই, বললেই আমার মৃত্যু হবে। রানীর বিশ্বাস হলো না। তিনি কিছুতেই ছাড়লেন না, বললেও আমি সব শুনবো না, আমাকে বলতে হবে। রাজা বললেন, বেশ, যদি তুমি আমায় না চাও, আমার মৃত্যুতে তুমি সুখী হও, তবে চলো গঙ্গার তীরে যাই, সেখানে বসে সব কথা বলবো। রানী সেই রাত্রিতে রাজার সঙ্গে গঙ্গার ঘাটে এসে রাজাকে বললেন, এইবার বলুন। রাজা বললেই তা বলে তুমি আমায় চাও না, হাসার কারণটাই জানতে চাও? রানী বললে, নিশ্চয়ই, আমি জানতে চাই কেন আপনি খেতে খেতে হেসে ওঠেন। এমন সময় ঘাটের পাশে জঙ্গলের ভেতর থেকে একটা ছাগলি চড়তে একটা ছাগলকে বলে, দেখ, ওই গঙ্গার জলে কেমন এক বোঝা ঘাস ভেসে যাচ্ছে, আমায় এনে দাও না, আমি বেশ মজার সুখে খাবো। ছাগল বলে, ভেবেছিস অগাধ জলে ঘাস ভেসে যাচ্ছে, কেন আনবে? শেষে কি প্রাণটা দেবো? আমি তো ওই রাজার মতো বোকা নই যে মেয়ের মানুষের কথায় প্রাণ দেব। এই কথা শুনে রাজার কেমন চমক ভেঙে গেল। তখন তিনি রানীকে সেই জঙ্গলের মধ্যে ফেলে রাজ্যে ফিরে এলেন। রানীর কোনো খোঁজই নিলেন না। রানীর কষ্টের সীমা নেই। কেঁদে কেঁদে সে জঙ্গলের মধ্যে বেড়ান। এমনি করে কিছুদিন যায়। একদিন সেই জঙ্গলের ভেতরে দেখে রানী খুব শাক কাসুরের ঘন বাজনা শুনে তাড়াতাড়ি সেই দিকে
গিয়ে দেখলেন ঋষিদের অনেকগুলি মেয়ে পিটুলি দিয়ে লক্ষ্মী ঠাকুর করে তাতে সব রং মাখিয়ে ফুল নৈবেদ্য দিয়ে পুজো করছেন। নৈবেদ্যর পাশে চিড়ে, নারকেলের জল, তালের ফাপড় ও পাটালি সব সাজানো। রানী সেই সব দেখে বলেন, হ্যাঁ গা বাছা, তোমরা কি পুজো করছো? ঋষিদের মেয়েরা বললেন, ওমা সে কি, তুমি বুঝি জানো না যে আজ আশ্বিন মাসের পূজা করি পূর্ণিমা, এই দিনে যে লক্ষ্মী পুজো করতে হয়। রানী বলেন, এই পুজোর কি ফল হয়? কন্যারা বলেন, এই পুজো করলে লক্ষ্মীর কাছে যে যা বর চায় তাই পায়, অলক্ষ্মী যায় লক্ষ্মীর কৃপা হয়। রানী তখন তাদের কাছে থেকে একটু পিটুলি নিয়ে লক্ষ্মী ঠাকুর বলে তাদের সঙ্গে ফুল চন্দন দিয়ে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করলেন। তারপর লক্ষ্মীর পোশাক, চিড়ে, নারকেল, তালের ফাপড়, ফলমূল খেয়ে মেয়েদের সঙ্গে সেখানে সমস্ত রাত জেগে রইলেন। এদিন রাজবাড়িতে সে অলক্ষ্মী ছিল, অমনি সে দূর হয়ে গেল। আগেকার মতো হাতি, ঘোড়া, লস্কর, ধন রত্ন হলো। রাজা সকালে উঠে অবাক, ভাবলেন, আমার এসব আবার কোত্থেকে এলো? এমন সময় ধর্মরাজ এসে বললেন, মহারাজ, আপনার সেই অলক্ষ্মী এতদিনে বিদায় হয়েছে কেন? তা বোধ হয় জানেন না। রানী কাল রাত্রে ঋষির মেয়েদের সঙ্গে পূজা করে লক্ষ্মী পুজো করে নিশি জাগরণ করেছেন। সেই পুজোর ফলে আপদটা গেছে। এতদিন ধরে রাজলক্ষ্মীর আবার কৃপা হলো। রাজা তখন ধর্মরাজকে ভক্তি ভরে নমস্কার করলেন। লোকজন সঙ্গে নিয়ে নিজেই রাজা গঙ্গার ঘাটে গিয়ে রানীকে পুজে খুব আদর করে রাজপুরীতে ফিরিয়ে আনলেন। রানীর বছর বছর খুব ঘটা করে পূজা করে লক্ষ্মী পূজা করতে লাগলেন। দেখতে দেখতে সুখ সমৃদ্ধি উঠলে উঠলো। ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, পুরলক্ষ্মী আবার সবাই ফিরে এলেন। সেই অবধি এই কোজাগরী লক্ষ্মী পূজা পৃথিবীতে প্রচার হলো।